আমি আর খালাতো ভাই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এখন অনেক রাত। একটা দাওয়াত খেতে আসছিলাম। পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি। রাস্তার দুই পারেই সবাই ঘুমিয়ে গেছে, তাই গল্প করতে করতে একটা ভিডিও বানাচ্ছি। তো কিছুদিন পরে আবার খালাতো ভাই তার প্রবাস জীবনে ফিরে যাবে, তাই আজকে একটু ভাইয়ের সাথে ঘুরতেছি। আবার যদি আসে আবার একসাথে ঘুরবো দুই ভাই, নাইলে আবার বাড়িতে আসলে একা একাই ঘুরতে হবে। জাবের ভাই, তোমার অনেক মিস করবো। তাই নাকি ভাই? হ্যাঁ, অনেক মিস করবো। ভাই সবকিছুই আবার এক বছর পরে এত আল্লাহ বাঁচায় রাখলে আবার একসাথে হবো। আল্লাহ বাসারে সেরকম যদি কপালে থাকে আসতে পারবো না আর কি। অনেক খাটাইলাম তোমারে না এই কয়দিন। অনেক আর খাটা 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 ইনশাল্লাহ আবার একসাথে হবো। আমাদের গ্রামের রাস্তা কিছুটা পাকা, এই যে কার্পেটিং করার জন্য ম্যাকাডাম করে রাখছে রাস্তাটা। দেখেন ভিউটা কত সুন্দর হয়েছে। রাত্রে কোনো মানুষ নেই, অন্ধকার। গ্রামে আসলে এরকম রাত্রে ঘোরার মজা এটাই আলাদা। কিটা ফোন দিছে? ফোন না হ্যাঁ, ফোন আসে, ভিডিও করতেছি না। এটা কোন রাস্তায় উঠছি? এটা আমাদের বাড়ির রাস্তায়। আপনাদের বাড়ির রাস্তায়। খালাতো ভাই আমারে একটু আজ্ঞায় দিয়ে আসার জন্য যাচ্ছে ওনাদের বাড়ি থেকে। একটু রাত হয়ে গেছে। এই গ্রামে আসলে 8টা-9টার ভিতরে বাড়িতে যাই। আজকে দাওয়াত খেতে আসছি খালাতো ভাইয়ের সাথে, তাই আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে। এত রাস্তায় কোনো মানুষ নেই, একদম পুরা নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। অনেকক্ষণ করে একজন মানুষের দেখা পাইলাম। ও বোকা সুদা পিছনে ওরম করতেছে কাজ। তারা থাকতো নাকি রাস্তায়? আমি তোমার কাছে ভিডিওটা ইচ্ছা করে অনেক লম্বা করতেছি, কারণ সবাই তো ভাই বাইরে চলে যাবে, আবার কবে দেখা হয় না হয়। প্রবাসে যারা যায় তারা তো অনেক ব্যস্ত হয়ে পড়ে। আর ও বলে রাখি, খালাতো ভাই থাকে দক্ষিণ কোরিয়াতে।
ভাই সামনে ধরেন না। আসতেছে। ও হ্যাঁ। আপনি তো আমার দিয়েছিলেন সব শেষ করে। আমি মোবাইলের দিকটা কো না গাড়ি চালাবো। দন্তেন এটা খোলা দেখি খাবারের দোকান সিগারেট দামি দুটা দিন না ভাই পড়েছি। আচ্ছা ঠিক আছে নিয়ে নেন। ভাই সিগারেট আছে নাকি? সিগারেট বিক্রি করেন না? ফাইল দুটো বসুন চালু করে রাতুল ফোন দিতেছে, রাতুলের মায়। ধরেন না ধরেন না। বাবি বাসা থেকে বারবার ফোন দিতেছে, বাইরে হলে ঘুরতেছি আজকে, কালকে সকালে আবার ঢাকা আসবো। আবার যদি বাঁচায় রাখে কালকে সকালে আমরা ঢাকা থাকবো 11টার ভিতরে। আমাদের গ্রামের বাড়ির রাস্তাগুলো অনেক ভালো, তাই বাড়িতে আসলে আমি গ্রামের এই রাস্তার ভিডিওগুলো বানাই। এত সুন্দর রাস্তা। শালা ডিভারটা বন্ধ কর শালা, গাড়ি চালাচ্ছি শালা। দেখেন রাস্তার দুই ধারে দুই রাস্তার ভাই, দুই বাবা, সাইডে কত দুই সুন্দর মিনিট গাছ দাঁড়াও। ছিল। দিনের বেলা আরো অনেক সুন্দর লাগে। আশেপাশে অনেক ধান ক্ষেত, সামনে গেলে দুই পাশে দুইটা বিল, রাস্তার দুই সাইডে বিল। ওয়াও, অনেক সুন্দর লাগছে। এটা আমি আমার ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করবো। আমার একটা টিকটক আইডি আছে, সরি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে দিব। আসলে এই স্মৃতিগুলো সবসময় থাকে, তার জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, টিকটকে, ইউটিউবে এগুলো দিয়ে রাখি। সময় থাকবে কিন্তু রাস্তাঘাট এরকম থাকবে না, মানুষ এরকম থাকবে না, তখন এই স্মৃতিগুলো দেখা যায়, দেখতে খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমি আমার বাড়ির একদিন নিজেদের বাড়িতে চলে যাবো। বিষয় হলো আমাকে ফিরে আমার ভাই আমাকে একাই দিতে আসছে, কিন্তু ও আবার এতটা পথ একা একা যাইতে হইল। ভাইয়ের জন্য ভাইকে একটু কষ্ট করতেই পারে, কি বলেন সবাই? কি ভাই অনেক কষ্ট হইতেছে? কি আমার দিয়ে তোমার একলা যেতে আমার সমস্যা হইব না তো? কোনো সমস্যা নাই। তাহলে আবার আমি তোমার আগে দিয়ে আসি, হ্যাঁ না তো ঠিকই। রাইত বেড়ে এগুলোই করতে থাকি। ওই ওই সাইডে মনে হয় একটা দোকান খোলা আছে, তুমি সিগারেট নিয়ে নিতে পারো। কেউ আছে বাজারে, কেউ আছে আপনার বাইক নিয়ে আছে? না না না। সিগারেট নেবো না, তাহলে আপনার টাইগো দিয়ে আসি আমি। হুম, তারপর সিগারেট নেবো না। যাইতে পারবেন তো, প্রবলেম হইব না তো ভাই? প্রবলেম হলে কি আছে, আপনার ফেলা দেবো না এই রাস্তায়। হ্যাঁ, আপনার তো রাস্তায় ফেলা দেবো না আমি, তাই না? বাইক নেবো না। তো আমার ফেলাই দিবেন না, ঠিক আছে। আমি তো স্বার্থপরের মতো, মানে স্বার্থপরের মতো বাসায় ঠিক আছে, ঠিক আছে। আপনি তো মনে করেন একা একা যে সমস্যা নাই, ভাই বিরাদার হলো কলিজার, আর টাকা পয়সা হলো কাগজে, ঠিক আছে? হ্যাঁ, ভাই বিরাদার খালি মনে রাখলি হবে সারা জীবনে, এইটুকুই ইনশাআল্লাহ, চাওয়া। ইনশাআল্লাহ। তাছাড়া কি চাবো রে ভাই, ভাই বিরাদার জন্য করলাম জীবনে। তো ভাই বিরাদাররা সবচেয়ে মানে কাছের ভাই বিরাদাররাই সবচেয়ে বহুত দূর হয়ে গেল এখন, ঠিক আরে আছে? এগুলা কিছু না, এগুলো হয় বন্ধু বান্ধবের ভিতরে হয়, দূরত্ব হয়, আবার এক হয়। আসলে মানে ছোটবেলার যারা থাকে বন্ধু, এই ওদের সবাই সাথে বুঝবে? এরকম হয়ই। তাহলে আমি এরা যে আশ্চর্য গেলাম ভাই, ওরা কিভাবে পারলো আমার সাথে আবার ঠিক হয়ে যাবে রে ভাই। ঠিক
আর এই ঠিক আর আমি মানিয়ে নেবো না তো ভাই, কারণ অন্য এভাবে আমার সাথে করতেছে ওরা, করছেন, এটা তো আমি জীবনে মানিয়ে নেবো না, মানিয়ে নেবো। একটা এলাকার সময় লোক ইয়ে হিসেবে আছে। শোনেন, এলাকার লোক হিসেবে দেখা যায় যে দেহা সাক্ষাৎ যতটুকু কথা কর দরকার ঠিক অতটুকুই কব, সমস্যা নাই তো। হুম কিন্তু আগের মতো তো আর ওই অতখান্ডিক কলিজা দেওয়া যাবে নি, ঠিক আছে না? হুম। তাইলে চলে আসি নাকি? না আর একটু সামনে। আলহামদুলিল্লাহ বাড়িতে এসে বসছি, বাড়িতে ঢুকবো।